হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজকে নতুন একটি মন্দিরের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো এটা হচ্ছে রঘু ডাকাতের কালীবাড়ি। হ্যাঁ, তো এখানে কী বিষয় আছে, কি ঘটনা আছে, মায়ের কী মাহাত্ম্য আছে, তো সব কিছু ডিটেলস তোমাদের সামনে তুলে ধরছি। এখানে তোমরা কীভাবে আসবে সেই অ্যাড্রেস তোমাদের সামনে দিচ্ছি, ঠিক আছে? তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, পুরো ভিডিও না দেখলে কিন্তু তোমরা কোনো কিছু বিষয় এখানে জানতে পারবে না। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং আমার সঙ্গে থেকো, এবং কিন্তু ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে দেবে, কারণ তোমাদের একটি কমেন্ট কিন্তু আমার জন্য অনেক জরুরি। তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখো, তোমরা শুনো। মায়ের মূর্তি, তো তোমরা সকলেই দর্শন করো মায়ের মূর্তি। এটা হচ্ছে সামনে একটা বট গাছ আছে। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো সামনের পরিবেশটা খুবই সুন্দর। এখানে শিবলিঙ্গ দেখতে পাচ্ছি আমরা দু জায়গায়, আর সামনেই হচ্ছে মায়ের পুকুর, যেখান থেকে মায়ের বিভিন্ন কাজকর্ম করা হয়, যাবতীয় পুজোর কাজ করা হয়। সামনের দিকে আমরা এগিয়ে গিয়ে দেখব মায়ের মন্দির। তো আশেপাশে গাছপালায় ঘেরা সুন্দর একটি মনোরম পরিবেশের সৃষ্টি করেছে। তো এখানে মায়ের মন্দিরের সামনে তোমরা ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাতে পারবে মায়ের উদ্দেশ্যে। তো মায়ের যে মূর্তি আছে সেটি হচ্ছে অবর্ণনীয় মায়ের মূর্তিটি। তো এটি হচ্ছে রঘু ডাকাতের কালী। তো যে রঘু ডাকাত মাকে পুজো করতেন ডাকাতি করতে যাওয়ার আগে, তো এখানে নরবলিও দেওয়া হতো। আমার নাম কার্তিক ভৌমিক, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। আপনারা এই যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি ডাকাত কালী মন্দির নামে পরিচিত। এটি হচ্ছে ত্রিবেণী, হুগলি জেলার ত্রিবেণী অঞ্চলে বাসুদেবপুর মৌজায় 21 নম্বর ওয়ার্ডে এই মন্দিরটি অবস্থিত। এটা ডাকাত কালী মন্দির নামে পরিচিত হয়েছে এই কারণে, এই মন্দিরটি ডাকাতদের হাতে প্রতিষ্ঠিত। আমাদের এই মায়ের বিগ্রহ, মানে আগে যে বিগ্রহটা ছিল সেই বিগ্রহ এখন আর বর্তমানে নেই, কারণ সেটা 1.5 বছর নষ্ট হয়ে গেছে। ট্র্যাকচার দিয়ে এটা তৈরি করা হয়। আমাদের এখানে প্রতিদিন সকালবেলা 9টার সময় মন্দির খোলা হয়, মন্দিরে পুজো হয়। দুপুর 1টার সময় মাকে ভোগ দিয়ে মন্দির বন্ধ করা হয়। সন্ধ্যেবেলা 6টার সময় মন্দির খোলা হয়। রাত্রি 9টার সময় ভোগ আরতি হয়ে মন্দির বন্ধ করা হয়। প্রতি শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই 3 দিন আমাদের মায়ের মন্দিরে অন্নভোগের ব্যবস্থা করা হয়। সকালবেলা কুপন কাটতে হয় 10টার মধ্যে। কুপন কাটার পর দুপুর 1টা থেকে আমাদের মায়ের প্রসাদ বিতরণের অনুষ্ঠান আমরা শুরু করি। আমাদের এই মায়ের ভোগ প্রসাদ পেতে গেলে আপনাকে কুপন কাটতে হবে। আমাদের এখানে 2 রকমভাবে ভোগ হয়। একটা হয় আপনার নিরামিষ ভোগ, একটা হয় আপনার আমিষ ভোগ। আমিষ বলতে মাছ, কারণ আমাদের মায়ের মহাপ্রসাদ হচ্ছে ল্যাঠা মাছ পোড়া, যেটা আপনারা অনুষ্ঠানের সময় দেখবেন, কালী পুজোর সময় বা বিভিন্ন যখন অমাবস্যা প্রসাদ থাকে তখন মাছ ভোগ আমাদের দেওয়া হয়। আমাদের এখানে মাছ ভোগ দিলে আপনার ল্যাঠা মাছ পোড়া দিতেই হবে। এই ল্যাঠা মাছ হচ্ছে আমাদের এখানে মহাপ্রসাদ হিসাবে পরিচিত, এবং অনেক ভক্তরা ভক্তি ভরে সেই ল্যাঠা মাছের প্রসাদটাকে নিয়ে যায়, তাদের মনস্কামনা পূর্ণ জন্য তারা সেটা গ্রহণ করে। হ্যাঁ, আমাদের এই মন্দিরে কুপন কাটতে গেলে নিরামিষ কুপন হচ্ছে আপনার 70 টাকা, আমিষ কুপন হচ্ছে 100 টাকা। যদি আপনি পার্সেল নিয়ে যান, পার্সেল চার্জ থাকবে 30 টাকা। মানে প্রতিটা কন্টেনার পার্ট 3-4 রকমের যা যা মেনু হয়, সেই মেনুগুলো আলাদা আলাদাভাবে আমরা দিই। মেনু ধরুন কোনো দিন, সেরকম মেনুটা হচ্ছে মায়ের ওপরে, মা যেদিন যেরকম আমাদেরকে করান আমরা সেরকম করি। কোনো দিন খিচুড়ি হয়, কোনো দিন আপনার সাদা ভাত হয়, কোনো দিন পোলাও হয়, এরকম হয়। এটা হচ্ছে যেরকম ভিড় হবে, ভিড় বুঝি, কারণ এটা তো একটা খরচা আছে। ধরুন আমার 5 জন ভক্ত এলো প্রসাদ নেবে, তা 5 জনের জন্য পোলাও করা মানে তো অনেক খরচের ব্যাপার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যখন লোকজন বেড়ে যায় বা হয়, তখন আমরা বিভিন্ন চিন্তা ভাবনা করি যে মানুষ মানে ভক্তদের একটু ভালোভাবে খাওয়ানোর জন্য। এটা হচ্ছে আমাদের জাস্ট মন্দিরের পাবলিসিটি বলতে পারেন, যে আপনারা যেরকম বর্ধমান থেকে এখানে এসছেন, আপনাদের যদি এখানে আমরা ভালো পরিষেবা দিই বা ভালো খাবার দাবার দিই, আপনারা এটা যে ওখানে প্রচার করবেন যে না আমরা অন্য জায়গায় গেছিলাম, আমরা এখানে যে খাবার দাবারটা ভালো পেয়েছি, আমরা পরিবেশ ভালো পেয়েছি। এই
জাস্ট পাবলিসিটি। আর এই মন্দিরে কবে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা কেউ জানি না। আনুমানিক এটা 500 বছরের পুরনো মন্দির। রঘু ডাকাতের গল্প আসবেন না। এটা হচ্ছে রঘু ডাকাতের কালীবাড়ি বলে, কিন্তু এটা রঘু ডাকাতের কালীবাড়ি নয়, এটা বিদু ডাকাতের কালীবাড়ি। বিদু ডাকাত, বিভূতিভূষণ ঘোষ ভদ্রলোক, যে ডাকাত যে প্রতিষ্ঠিত করেছিল তার নাম হচ্ছে বিভূতিভূষণ ঘোষ, বিদু ডাকাত নামে পরিচিত। তখনকার সময় বাংলাদেশ 7 জন ডাকাত ছিলেন, তার মধ্যে ইনিও ছিলেন আগে। যেরকম রঘু আছে, বিদু আছে, মনোহর আছে, কালু আছে, রাখাল আছে, এরকম বিভিন্ন নামের সব ডাকাত দল এক একটা টিম ছিল সমস্ত আমাদের এই পশ্চিমবঙ্গে। তখন অ্যাকচুয়ালি শুনুন, এরা তো ডাকাত ছিল না, এরা ছিল আপনার নীল চাষের বিরুদ্ধে বিপ্লবী যেটাকে বলা হয়। কিন্তু এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেরকে ডাকাত আখ্যা দিয়েছিল। এরা কিন্তু ডাকাতি করতো, সাধারণ মানুষের কাছে ডাকাতি করতো না। এরা যোদ্ধা জমিদার যারা পয়সাওয়ালা লোক, যারা শোষণ করে, শাসন করে, মানুষকে মারধর করে, তাদেরকে ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে এসে তাদের বাড়িতে লুটপাট করতো, করে গরিব মানুষদের দান করতো। এই হচ্ছে ব্যাপার। একটা টাইমে এখানে নরবলি হতো, এখন নরবলি হয় না, এখন ছাগবলি হয়। একটা টাইমে নরবলি হতো, তার প্রমাণ আমরা অনেক পেয়েছি। কারণ আমরা এই যে দেখছেন কনস্ট্রাকশনটা হচ্ছে, তখন মাটি ফাটি আমরা খুঁড়েছি, অনেক হাড় কঙ্কাল এটা ওটা অনেক কিছুই আমরা পেয়েছিলাম, সেগুলো অবশ্য মাটির তলায় দিয়ে দিয়েছে। অনেক আগে সব কিছুই পাল্টে গেছে, আস্তে আস্তে মন্দির সাজানো হচ্ছে। মন্দিরটা জরাজীর্ণ অবস্থায় পড়েছিল ভক্তদের দানেতে, সব ভক্তদেরকে বলবো আস্তে আস্তে আবার সেজে উঠছে। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরে কাজ চলছে। হ্যাঁ, তাহলে এখানে এই জেলা ত্রিবেণী বাসুদেবপুর, ঠিক আছে, বা ত্রিবেণী মগরা মেন রোড। আপনি যদি হাওড়া থেকে ট্রেনে আসেন তাহলে আপনি মেন লাইনে ধরে আসতে পারেন। মেন লাইন ব্যান্ডেল পার করবার পর আদিসপ্তগ্রাম পার করবার পর হচ্ছে মগরা স্টেশনে নামবেন। মগরা স্টেশনে নেবে, ওখানে টোটো বা অটো আছে, 10 টাকা ভাড়া নেবে, আপনাকে মন্দির যেতে হবে। যদি আপনি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে আসেন বা হাওড়া থেকে আসেন, আপনি কাটোয়া লাইন ধরে ত্রিবেণী নামবেন। ত্রিবেণীতে নেবে, টোটো বা অটোতে ধরবেন, ওখানে 10 থেকে 15 টাকা নেবে, আপনাকে এই মন্দিরে পড়বে। বিশ্রামাগারটা এখন আমরা করে উঠতে পারিনি, তবে আমাদের চিন্তাধারা ওটা রয়েছে যে আমরা আস্তে আস্তে একটা বিশ্রামাগারও এখানে করবো। কারণ কি, এই যে যখন গঙ্গাসাগরে মেলার সময় ইউপি থেকে অনেক সাধুরা এখানে এসে আশ্রয় নেয়, এবার সেই সময় ঠান্ডা থাকি, ওনারা এখানে এসে শোয়, আমাদেরও কষ্ট হয়, কিন্তু কি করবো, উপায় নেই। এবার ওনারাও জেদ করেন আমরা এখানেই থাকবো, আমরা বিশ্রামাগার করবার। এবং ওই জন্যই বলছি ভক্তদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা দরকার কিনছেন, যার যেরকম ক্ষমতা সে সেরকম দান করবেন। হ্যাঁ, মায়ের কাছে দান করবেন। এখানে আমাদের কিউআর কোডটাও রয়েছে, কিউআর কোডটাও দেখিয়ে দেবেন। আপনারা যদি আসতে না পারেন অনলাইনে দিতে পারবেন। স্বেচ্ছায় মানুষ আসছে কেন? আমাদের মা জানতো মা, আমাদের মা জানতো মা, আমার বাড়িতে যে মাঝে জানতো মা, এই জানতো মা। আচ্ছা, আমরা অনেক ফল পেয়েছি, মানে অনেক ফল প্রকাশ পেয়েছি। এখানে বহু ভক্তের বহু মাঘ মাসের যে অনুষ্ঠানটা হয়, কারণ শুনুন, এত লোকের প্রসাদ গ্যাস দিয়ে করা সম্ভব না, তার জন্য কাঠের উনুন করা আছে। এবং আমাদের দেখছেন এই যে কড়াগুলো করা আছে, এক একটা কড়া, এটা হচ্ছে আপনার 60 কিলোর ক্যাপাসিটি, এটা হচ্ছে আপনার 40 কিলোর ক্যাপাসিটি। এই কড়াতে যখন রান্না হয়, ভক্তরা বসে প্রসাদ খায়। ওই দিনকে আমাদের ভোগ হয়, খিচুড়ি হয়, সবজি হয়। এবং যেহেতু মায়ের জন্মদিন হিসেবে আমরা প্রতিষ্ঠা করি, প্রত্যেকটা ভক্তদের যাতে মাছ পায়, এক করে মাছ পাবে, চাটনি পাবে, পায়েস পাবে, মিষ্টি বোঁদে বা মিষ্টি ঝাউ কিছু পাবে। আচ্ছা, সেদিন যে আসবে সেই খেতে পারে, দিন মানে সে কোনো গোপনের ব্যাপার থাকে। আচ্ছা, এখানে আসছে সবাই মিলে বসে খেতে পারে। পুকুর থেকে স্নান করে দণ্ডিঘাটে মায়ের কাছে যারা মানসিক করে, আচ্ছা, যারা মানসিক করে তারা এখানে পুকুরে স্নান করে দণ্ডিঘাটে মায়ের কাছে। এবং আচ্ছা, যখন এখানে- পাঁঠা বলি হয়, যখন পাঁঠা বলি হয়, পাঁঠাকে স্নান করিয়ে এখানে বলি দেওয়া হয়, আচ্ছা, এই পুকুরের জন্য। হ্যাঁ, বলো। হ্যাঁ, এখানে আপনার কি মানে ভক্তদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চান? মানে ভক্তদের কি সর্বমনস্কামনা এখানে পূর্ণ হয় অবশ্যই, ভক্তরা এলে? অবশ্যই হয়। আচ্ছা ওই তো বললাম, মা আমাদের জানতো। আচ্ছা আচ্ছা, সমস্ত ভক্তি আর বিশ্বাস। এই যে গাছটা দেখেছি, এই গাছটা প্রচুর আপনার মানসিকের ইয়ে ছিল, আমরা কেটে দিয়েছি, গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল। এই ধূপ দিয়ে এখানে মানসিক করে, এই যখন নিচে করি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আছে একদম। এখন উপরে করতে দিই না, গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে, এই জন্য আমরা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, যা করবে নিচে। একদম একদম, বাহ, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। বর্তমানে কোথায় বাড়ি তোমাদের? আমার বাড়ি তো মায়ের অবর্ণীয় সুন্দর মূর্তিটিকে দেখে মনে ভক্তির সুন্দর জাগরণ হলো। তো সামনে আমরা মায়ের মূর্তিটিকে দেখতে পাচ্ছি, মায়ের অপূর্ব সুন্দর রূপ, এবং পাশে একটি শিব মন্দিরও আছে। তো এখানে
তোমরা শিব পুজোও করতে পারবে মন্দিরে এসে। মন্দিরে এসে খুব সুন্দর অনুভূতি হলো আমার। এবং পাশে রয়েছে তোমার একটি বট গাছ, যেখানে তোমরা মানসিক করতে পারবে। এখানে সব ধরনের মনস্কামনা পূর্ণ হয়। তোমরা তোমাদের উদ্দেশ্যে যা মনস্কামনা নিয়ে আসবে সেটাই পূর্ণ হবে। তো হ্যালো বন্ধুরা, এই ছিল ভিডিওর মূল বিষয়। তো তোমাদেরকে সব ডিটেলস ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে এবং স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা মায়ের মন্দিরের মাহাত্ম্য কী আছে, এখানে কি ঘটনা আছে, ভোগ খাওয়ানোর কী বিষয় আছে, টোটাল বিষয় কিন্তু তোমরা জানতে পারবে না। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে এবং আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, টাটা।